থেকে কাজ করছি। বিছানা সমস্ত পরিষ্কার করলাম, নতুন চাদর পাতলাম। আবার একটা দিন চলে এলাম তোমাদের সামনে বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো। আজকে হচ্ছে 10ই আগস্ট আর শনিবার, আর এখন হচ্ছে 8টা কত 8টা 7, 8টা 7। অনেক আগে উঠেছি, সকালে অনেক কাজ করা হয়ে গেছে, 5টা থেকে কাজ করছি। বিছানা সমস্ত পরিষ্কার করলাম, নতুন চাদর পাতলাম, ঝাড়াঝুড়ি করলাম, ডাস্টিং করলাম। হ্যাঁ, তো জামা এইগুলো এবার ওয়াশিং মেশিনে দেবো। চাদরপত্র সব এইদিকের জিনিস সব সরিয়ে ওইদিকে দিলাম। হ্যাঁ, মানে যতদূর ইয়ে করা যায় সব কাজ অনেকটাই করা হয়ে গেছে। এখন একটু ঘুম ঘুম পাচ্ছে, মানে ঘুমটা তো পোজেনি, ধরো ওষুধ খেয়ে ঘুম সেটা পোজেনি, উঠে গেছি তাড়াতাড়ি, কাজ করেছি, তারপর টানা এতক্ষণ ধরে কাজ করলাম। এখন একটু যাই, চলো রান্নাঘরে একটুখানি চা করি, একটু চা আর খই খাই, খেয়ে তারপরে তো মিস্টার চ্যাটার্জি স্কুলে বেরিয়ে গেলে রান্না আজকে সেরকম কিছু করব না। মটর ডাল আর ছোলার ডাল ভেজানো আছে, দেখি একটু ওটা দিয়ে কি করতে পারি। পনির আছে একটা, সব যাই করি একটু ভাজাভুজি করে নেব, তার বেশি কিছু না। আর ওই তো দই আর ওটস আছে, যদি সেরকম হয় তো দুপুরবেলায় দই ওটস খেয়ে নেবো। অনেকদিন পর জানালা খুললাম, দেখো জানালা খুললে ভালো লাগে, কিন্তু এত গরম না যে এসি চালিয়ে রাখতে হয় বারবার বলে, তাই জন্য আর জানালা খুলতে ইচ্ছা করে না, যে আবার খোলা আবার লাগানো খুব তো যাই হোক না, জানালা খুললে খুব ভালো লাগে দেখতে ঘরটা। তো চলো যাই রান্নাঘরে। হ্যাঁ, রান্নাঘরে গিয়ে এবার বসাই, চায়ের জল বসাই। এখানে ফ্যানটা চালানো আছে, মুছে গেল তুলি না, শুকাবে যাতে, তাই জন্য ফ্যানটাকে বন্ধ করতে হবে। পুরো ঝিমিয়ে যাচ্ছি জানো, চাটা করবো। গান শুনছিলাম আমি, গান শুনতে শুনতে কাজ করছিলাম। চাটা না খাওয়া পর্যন্ত ভোরটা ছাড়বে না। কেমন একটা টিপকি বেঁধেছি দেখেছ, হাস্যকর ব্যাপার। যাই হোক, হাস্যকরই লাগুক আর যাই লাগুক, বেঁধেছি। মনে হলো চুলগুলোকে টেনে একটুখানি তেল দেওয়া তো আছে, সব পড়ে যাচ্ছে, সব পড়ে যাচ্ছে। যাই হোক, টিক্কি মনে হলো টেনে একটা টিক্কি বাঁধি, তাই জন্য একটা টিক্কি বেড়েছি। একটু আদা দিতে হবে। এবার আদা কোথায় আছে, ফ্রিজে ছাড়া এখানে আছে নাকি সেটাই দেখতে হবে। এখানে 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 ছিল জানো, কোথায় গেল কে জানো আদা। যাই হোক, দেখতে হবে, ফ্রিজেই দেখতে হবে। তো চলো চাটা বসিয়ে দিই। এইখানে দেখো ভিজিয়ে রেখেছি যে ডাল, ধুতে হবে ভালো করে, যে মটর ডাল আর ছোলার ডাল, হ্যাঁ এইসব। চলো আদা আনতে যাব, আদা ফ্রিজ থেকে বার করি, চলো। এই না, ওপরেই রাখা আছে, বাস্কেটটা না ভর্তি হয়ে গেছে, আর রাখার জায়গা নেই বাস্কেট, সেই জন্য, বুঝেছ। দাঁড়াও, হ্যাঁ এক হাতে তো, অনেকে আছে এক্সপার্ট এক হাতেই করতে পারে, কিন্তু আমি তো ঢেঁড়স জানোই,
প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে গো, প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে। আসলে টাইমের ঘুমটা ওষুধ খাওয়ার পর তো পূজাতে হয়, অনেক আগে উঠে ঘুম ভেঙে গেছে 3টে 3:30-র দিকে। তিনটে 3:30-র দিকে ঘুম ভেঙে গেছে, তাহলে আর কি বলবো বলো। দেখি এখানে কাটতে হবে। চলো ভাত খেতে করে টেরা বেঁকা হচ্ছে বোধহয় ক্যামেরা ধরা, আর যা হচ্ছে হচ্ছে। তোমরা তো জানোই যে আমি কতটা অপদার্থ। তারপর কেউ কেউ তো বলে যে কি জানি কি বলে, কুড়ের বাচ্চা না কি বলে। কুড়ের বাচ্চা না অকর্মার ঢেকি, কী সব বলে কমেন্ট করে। কুড়ের বাচ্চা না অকর্মার ঢেকি, অনেক রকম কমেন্ট করে। তো যাই হোক, যাই যে যা খুশি কমেন্ট করুক। হ্যাঁ, তো আমার জামার সঙ্গে আমার এই হেডফোনটা ম্যাচ করে গেছে, দেখো। তাহলে চাটা হোক, চাটা খাই, খেয়ে তারপরে আবার এই করছি, চোখ টেনে ধরছে। জামা কাপড়গুলো কাচতে দিতে হবে। আমার ব্ল্যাঙ্কেটটা অনেক দিন ধরে হয়ে গেল, ব্ল্যাঙ্কেটটা আজকে কাচতে দেবো। তো দেখি চাটা হতে হতে চলো জামা কাপড়গুলো দিয়ে দিই, যতটা পারি চালিয়ে দিই মেশিনটা। বন্ধুরা, বললাম না অনেক সকালে উঠে সব কাজ সেরে নিয়েছি। এই দেখো বিছানার ইয়ে করে চাদর তুলে নতুন চাদর পাতছি। আমার চাদর অনেকগুলো মানে পাজা কেনা থাকে, তার কারণ অনেক সময় মেয়ে যখন বাড়ি আসে, মেয়ে তো এখান থেকেই চাদর নিয়ে যায়। আমি যখন ব্যাঙ্গালোর গেলাম এই এপ্রিলে, তখন আমি 6খানা চাদর নিয়ে গিয়েছিলাম। তো সেই জন্য আজকে একটু জানালা খুলে দেওয়া, আসলে জানালা খুলে দিলে ভালো লাগে, ঘরে আলো হাওয়া বাতাস সবই আসে, কিন্তু এত গরম যে একটু পরপরই যেহেতু এসি চালিয়ে রাখতে হয়, তো সেই কারণেই জানালাটা আর খোলা হয়ে ওঠে না। আজকে মনে হলো না খুলেই ফেলি। চাদর পাতা হয়ে গেছে, বালিশের ওয়ারগুলোও ভরা হয়ে গেছে। এবার পাশ বালিশের ওয়ারটা ভরছে। এই যে পাশ বালিশের ওয়ারের মুখটা আটকানো থাকে না, ওইটা একটুখানি কাঁচি দিয়ে ওই জায়গার সেলাইটা একটুখানি খুলে নিতে হয়, তা না হলে অসুবিধা হয়। তো যাই হোক এ করি। এরপরে আমার যে জিনিসগুলো খাটে থাকে, কিছু বই খাতা, যা লেখালেখির, তারপরে ল্যাপটপ, ফোন, চার্জার, যাবতীয় যা জিনিস, মেডিসিনস, সবগুলো এবার তারপর তুলতে হবে। চায়ের জল ফুটে গেছে, এবার চা পাতা দিয়ে দিলাম, চাটা ছেঁকে নেব। চাটা ছেঁকে নিয়ে এক ফাঁকে আবার ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো, জামা কাপড় সব ভরাই আছে। জামা কাপড়গুলো ভরে মেশিনটা চালিয়ে দিয়ে গিয়ে নিশ্চিন্তে বসে চা খাবো, ততক্ষণে হয়ে যাবে। তারপরে বেলাতে যদি হয়ে গেলে, যদি আজকে মেলতে পারি তো মেলবো, তা নাহলে জানোই যে কালকে হয়তো মেলবো, বা যদি রাতের দিকে সম্ভব হয় তখন মেলবো, যখন যেমন অবস্থা তাই আর কি। অবশেষে চা খই নিয়ে বসলাম, একটু চা খাবো, খেতে খেতে একটুখানি ল্যাপটপে নিউজ দেখব।
সকালবেলায় তো টিভি চালানো যায় না, ধরো টিভির আওয়াজ হবে, আর ফ্ল্যাটে থাকি বুঝতেই পারছো কখন কে অবজেকশন দেবে, কেন আওয়াজ আসছে, তার মধ্যে আবার জানালা খোলা। তার থেকে বাপু কোনো দরকার নেই, ল্যাপটপেই আমি চা খেতে খেতে নিউজ শুনি। এখন তো খবরটা মানে দিনরাত যখনই কাজ করছি তাও কানে হেডফোন দিয়ে, তা না হলে ব্লুটুথ স্পিকারে খবর শুনছি। জানোই যে কী খবর, খুবই মানে মর্মান্তিক, চোখে দেখা যাচ্ছে না। উপলব্ধি করতে পারছি যে কিভাবে আমার পূর্বপুরুষরা ঠিক এইভাবেই সমস্ত কিছু ছেড়ে, ভিটে মাটি ছেড়ে এক বস্ত্রে চলে এসেছিল। তাদের মনের অবস্থা কী ছিল সেটা উপলব্ধি করার চেষ্টা করতাম যখন ছোট থেকে শুনতাম। ভাবতাম যে নিজে যে জায়গায় বাস করছি সেখান থেকে যদি চলে যেতে হয় রাতারাতি তাহলে কি হতে পারে, কিন্তু সেটা ভাবনার পর্যায়ে ছিল। কিন্তু এখন চোখে দেখতে পাচ্ছি কি হচ্ছে। তো সব জায়গায় তো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ থাকেন, তো সেখানেও নিশ্চয়ই এই অবস্থা মোকাবেলা তারা করবেন। পরিস্থিতি আগের মতো হবে, সব মানুষ ভালোভাবে সুন্দরভাবে একসঙ্গে সহাবস্থান করবেন, এটাই তো কাম্য, তাই না বলো? সেই খবর দেখছি আর খবর দেখি আর মন ভারাক্রান্ত হয়ে যায়, চোখে আপনা আপনি জল চলে আসে। এই জিনিস দেখা যায় না, সহ্যও করা যায় না। আর ফেসবুক খুললেই তো একদম পরপর পরপর চলে আসছে করুণ আর্তনাদ, আর যেসব দৃশ্য আসছে সেগুলো আর বলার নয়। এই সমস্তগুলো আজকের দিনে দাঁড়িয়ে এই 2024 সালেও দেখতে হবে, এগুলো ছিল চিন্তা ভাবনার অতীত। কিন্তু কী আর করা বলো, সব তো মানে মানুষের হাতেই থাকে, এগুলো তো সবটাই সম্পূর্ণটাই মানুষের হাতেই, তাই না? তবু ঈশ্বরকে ডাকবো যে ঈশ্বর যেন সেই অসহায় মানুষগুলোর সহায় হন, যাতে তাদের সঙ্গে এই রকম যে নির্যাতন নিপীড়ন চলছে সেগুলো যেন অবিলম্বে বন্ধ হয়, এটুকুই বলার চাওয়ার। তাছাড়া আমাদের মতো সাধারণ মানুষ কী বার করতে পারে? আবার চলে এলাম রান্নাঘরে। এবার হচ্ছে চিকেনটা যে করা ছিল সেই চিকেনটা একটু জাল তো দেবই, জাল দিতে বসালাম। আর তার সঙ্গে যে ডাল ভেজানো ছিল সেই ডালটা ধুয়ে নিই, ডালটা বেটে রাখি, তারপর লঙ্কা কুচি করে রাখি। এক্ষুনি তো আর করবো না ধরো, কারণ গরম গরম করে গরম গরম খাবো। পনিরটাও বেসন দিয়ে একটু কালো জিরে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন মিষ্টি দিয়ে মাখিয়ে পনিরটাও হালকা করে না, খুব ডিপ ফ্রাইও খুব হবে না, আবার খুব হালকাও হবে না, মাঝারি মাপের একটু ভেজে নেব। এগুলোই খাবো, আর ভাত খাওয়ার নেই, খাবার ইচ্ছে কোনো নেই। তো যাই হোক, এই বেলা তো হলো, ওই বেলা তো ভাত খাবো নিশ্চয়ই, একটু অল্প হলেও। তো এখন দেখা যাক কোনটা কি করতে পারি। ডালটা ধুয়ে নিয়েছি, এবার মিক্সির বাটিতে দিয়ে এটাকে বেটে নিয়ে যা হোক বলতে কি, বাটাটা থাকলে তারপরে লঙ্কাটা কুচিয়ে রাখবো, তাহলে পরে যখন হবে তখন চটপট গরম গরম ভেজে নিতে পারবো। আজকে শনিবার যেহেতু নিরামিষ, তাই জন্য আজকে আর মাটিতে বসিনি, শুধু লঙ্কাটাই কুচাবো, পেঁয়াজ টেয়াজ তো আর কুচানোর নেই, তাই ডাইনিং টেবিল চেয়ারে বসেই কুচিয়ে নিচ্ছি। মাটিতে বসলে বুঝেছো, একবার বসার পর ওঠা, তার মধ্যে পা ধরে যায়, সব কিছু মিলিয়ে মিশিয়ে যাচ্ছে তাই হয়, কিন্তু উপায় নেই, বটিতে কাটি যেহেতু মাটিতে বসতেই হয়। দেখো, এই ডালটা বেটে নিয়েছি, ছোলার ডাল, মটর ডাল, এর মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম, একটু পোস্ত দিয়ে দিয়েছি, আর লঙ্কা কুচি, আর একটু লবণ এই দিয়েছি। তো এবার এগুলো ভেজে নিই সাদা তেলেই,
সর্ষের তেল কাটবো কাটবো করে কাটা হচ্ছে না, যদিও আমি বড়া টড়া যা ভাজি, বড়া ভাজি যখনই, সে যে যা বড়াই হোক না কেন, ভাজাভুজি আমি সাধারণত সাদা তেলেই করি, সর্ষের তেলে করি না। কারণ সর্ষের তেলে রান্না যেটা না করলে নয়, যেগুলো সেই রান্নাগুলো করি, কিন্তু এগুলো সাদা তেলেই করি। তো যাই হোক, আজকের দিনটাও কেটে গেল। কালকে এক ফাঁকে তেল বার করে, তেলের প্যাকেট বার করে কেটে নিতে হবে। কালকে খুব একটা রান্নার ব্যাপার থাকবে না, যেহেতু কালকে রবিবার। আর মিস্টার চ্যাটার্জি তো যথারীতি প্রত্যেক রবিবার এখন মাটন খাচ্ছেন। বাড়িতে হলে তো প্রত্যেক রবিবার আনা হয় না, কারণ খাওয়াটা তো ঠিক না, কিন্তু যেহেতু অর্ডার দেয়া, এবার ওনার মানে যে খাবোই মাটন, তো ওনার জন্য মাটন আসবে, আর আমার তো চিকেন করে রাখাই আছে, কাজে আমার কোনো অসুবিধা হবে না। কালকে আমি অন্যান্য কাজকর্মগুলো সেরে নিতে পারবো। এই বড়াগুলো হয়ে গেল, বড়াগুলো তুলে নিই। এবার পনিরটা মাখিয়ে রেখেছি বললামই, তো পনিরটা এবার ভেজে নেব। তাই কাজ করতে করতে আর এই যে খবর কানে হেডফোন দিয়ে শুনছি, তাই ভাবছি মানুষের জীবন মানে কখন কি হবে কেউ বলতে পারে না। আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখো, ভাবো যে আমাদেরকে হঠাৎ কোনো বিনা প্রস্তুতিতে আমার জায়গা ছেড়ে চলে যেতে হলো এক বস্ত্রে, তখন কীরকম অবস্থাটা দাঁড়াবে। এগুলো যত ভাবি না, তত কীরকম একটা ভয় নাও। হয়ে গেল কমপ্লিট সব বাজাবুজি। আজ শনিবার, মিস্টার চ্যাটার্জি বাড়ি চলে এসছেন তাড়াতাড়ি, হাফ ডে যেমন হয়, তো ওনাকে খেতে দিয়ে দিচ্ছি। ওনাকে খেতে টেতে দিয়ে তারপরে আমি একবারে স্নানে যাব, কারণ এমনিতেই বেলা হয়ে গেছে, 2 বেজে গেছে। তো ওনাকে খেতে দিয়ে স্নানে যাব, স্নান করে পুজো করে তারপরে ওই বড়া ভাজলাম, হয়তো 2 বড়া একটু মুখে দেবো। ভাত তো খাবো না এবেলা, তোমাদের বললামই। তো যাই হোক, উনি খাবারটা খান। তো ওনাকে তো যথারীতি মেডিসিনটাও হাতের সামনে দিতে হয়, হাতে দিতে হয়, তা না হলে একটা বাটির মধ্যে দিতে হয়, তবুও ভুলে যান, আবার মনে করাতে হয় পেছনে ঘুরে ঘুরে। তো কী আর করা যাবে, এগুলো তো সব আমার রোজকার নিত্য নৈমিত্তিক ডিউটি, এই ডিউটি তো পালন করতেই হবে। তাছাড়া ওনাকে ওষুধ খেয়ে দেবে, উনি তো আর নিজে নিয়ে কিছুই করতে পারেন না। মানে শুধু ওষুধ খাওয়া কেন, একটা তালাও লাগানো বলো, একটা মানে লাইটের সুইচ কোনটা আজ পর্যন্ত উনি চেনেন না, ঘর বাড়ির কোনটা সুইচ কোনটা কি। এলাম একবার রান্নাঘরে, খেতে দিলাম মিস্টার চ্যাটার্জিকে। 9টা 7 বাজলো, আমার খেতে দেরি আছে। কিছুই না খেয়েও অ্যাসিডিটি হয়ে গেছে। সকালে তো মুড়ি বলছি, খই আর চা খেয়েছি, আর দুপুরে একটু 2 বড়া ভাজা আর 2 পনির ভাজা এই খেয়েছি, ব্যাস, আর কিচ্ছু না, নাথিং। সন্ধ্যা থেকে চা না, কিচ্ছু না, কিন্তু অ্যাসিডিটি। তো এখন আমি খাচ্ছি না, আরও দেরি করে যদি একটু খিদে পায়, একটু খেতে হবে সামান্য, যাই হোক। তার কারণ যেহেতু সুগার, কোলেস্টেরল এই মেডিসিনগুলো রয়েছে, সেগুলো তো খেতেই হবে, তাই জন্য। তো এই হলো ব্যাপার, মানে কিছু না কিছু একটা লেগে থাকবেই, অ্যাবসলিউট শান্তি আর স্বস্তি বলে কিচ্ছু নেই। তো যাই হোক, তাও মাথার সমস্যাটার একটু সমাধান হয়েছে, যেহেতু রেগুলার বেসিসে মেডিসিনটা নিচ্ছি এখন। স্বাভাবিকভাবেই যেগুলো মানে ঘুমের জন্য যে মেডিসিনগুলো, এগুলো বাদ দিলেই এই জিনিসটা হবে। তো চেষ্টা করছিলাম, যেহেতু এটা লিভারটাকে তো ড্যামেজ করে দিচ্ছে একদম, সেই জন্য বন্ধ, মানে অনেক দিন গ্যাপ দিয়ে দিয়ে খাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম না, হিতে বিপরীত হচ্ছে। লিভার তো অলমোস্ট গেছেই, তারপরে আবার কি হবে তখন দেখা যাবে। আপাতত মাথাটা যদি ঠিক না করতে পারি, তাহলে প্রচণ্ড কষ্ট, মাথায় যন্ত্রণা। তো সেটা এখন আপাতত কন্ট্রোলে। তো এই তো আজকের মতন তো এই, আমি কখন আসবো, কখন খাবার নেব তার ঠিক ঠিকানা নেই। 10টা 10:30টাও হতে পারে যদি খিদেটা খুব বেশি পায়। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো, আর আমার পাশে, আমার সাথে যেমনভাবে আছো ঠিক সেভাবেই থেকো। যদি ভালো লাগে আজকের ব্লগটা, লাইক শেয়ার কমেন্ট করে দিও। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসনি, ঝটপট চলে এসো আমার পরিবারে, খুব ভালো লাগবে আমার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের শুনে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সব সময় পজিটিভ থাকো।